সকাল থেকে সারাটা দিন খুবই ব্যস্ত ছিলাম মোনাকে নিয়ে, বাবুকে নিয়ে আর বাড়ির এটা সেটা কাজ নিয়ে। তো সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা যায়নি। আমি ঠিক করে নিয়েছি তো এত ব্যস্ততার মাঝখানে আমি ভিডিও আর করব না। তো এখন বিকেলবেলা, তো সবাই জল ভরতে যাবে, অষ্টপ্রহরের ঘট ভরাতে যাবে। আর ওই যে আমার কাকুর মেয়েও যাবে, তো ওর ছেলেকে কাকিমা নিয়ে আছে, কারণ ও কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে। আর এই দেখো, অষ্টপ্রহরের কাছে সবাই জল ভরতে যাবে, তো তো সব সেজে গুজে হাজির হয়ে গেছে। এখানে আমার ননদিনীও আছে, আমার মেজো কাকা শ্বশুরের মেয়ে। ওর বিয়ে এখানেই হয়েছে আমাদের গ্রামে। তো ওর ওই ননদিনী আছে, ওর মেয়েও আছে। তো যাই হোক, এই যে সবাই রেডি হয়ে চলে এসছে। রেডি হয়ে বলতে সেজে গুজে চলে এসছে। আর খুব আফসোস হচ্ছে আমার যে প্রথম বছরে গেছিলাম কিন্তু এবছর যেতে পারলাম না। এটা তৃতীয় বছর। প্রথম বছরে গেছিলাম, দ্বিতীয় বছরে ওই যে আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তো সেই অনুযায়ী কালাছুত মানছিলাম বলে জল ভরতে যায়নি। আর এবার বাবু হয়েছে, বাবুর এখনও 1 মাস হয়নি। আর সেই জন্য 1 মাস না হলে বাড়ির বাইরে যাওয়াটা বারণ। এমনিতেই অষ্টপ্রহরের কাছে আসলাম, এটা ঠিক আছে, কিন্তু জল ভরতে যাওয়াটা অনেক দূরে, তো তো সেই জন্য যাওয়া যাবে না। তো এখানে এসব শেয়ার করতে করতে মনে পড়ে গেল বাবু কি উঠে গেছে ঘুম থেকে। তো বাড়িতে চলে এসেছি আর দেখছি যে না। তো এই যে আবার বাড়ির পিছন দিকে মানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আর ওদিকে জল ভরতে যাচ্ছে বলে মানে ওরা আসছে সব। তো এখানে পুরুষ মানুষ, তারপরে মেয়ে মানুষ সবাই যাচ্ছে, বাড়ির বলছি গ্রামের বউ মেয়েরা সবাই যাচ্ছে। এই দেখো আমার জেঠুর ছেলেও যাবে, একদম পাঞ্জাবি পরে নিয়েছে। তাই যে সব সারি সারি চললো জল ভরতে। কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো শাড়ি পরে একদম সেজে গুজে বেরিয়ে গেছে। আমাদের সোনাই থাকলে সোনাইও যেত, প্লাস মোনাও যেত, কিন্তু যেহেতু আমি যাচ্ছি না, সেই জন্য মোনাকেও নিয়ে মানে মোনাকেও পাঠালাম না। প্লাস সোনাই বাড়িতে আছে, তো সোনাইকেও বারণ করে দিয়েছি যে যেন ও না আসে আজকে। আজকে তো জল ভরতে যাবে, তো ও যেন না আসে। কালকে খিচুড়ি আছে, তো কালকেই আসবে। তারপরে ওরা জল ভরতে চলে গেছে আর আমি বাড়ির ভিতরে ঢুকে গেছি। তো এই যে দোলনা থেকে বাবুকে নিয়ে আসলাম, ন্যাংটো পাছায় আছে। কিছু করার নাই, দেখো আমি বাবুকে নিয়ে কোলে কোলে করে বসে আছি। আর একটা পাতলা জেলজেলা জামা পরে আছে, মানে সেই দুপুরবেলা ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠছেই না। তো তারপরে জোর করে উঠালাম, তো একটু দুধ খেলো আর দুধ খেয়ে আবার ঘুমিয়ে আছে। কিন্তু বিছানার চাদরটা ঠিক করে নেবে, বেটা কেন অমনি করে দিলি? আর কি বলতো, মানে হাতের কাছে কিছুই নাই, দূরে ঢবে ওই সোয়েটার আছে, জামা আছে ওই যে ঢবটাতে লাল ঢবে, হ্যাঁ, কিন্তু আমি নাগাল পাচ্ছি না। এখন ওকে আমি নিচে দিকেও রাখবো না, সেই জন্য ওকে চাদর ঢাকা দিয়ে রেখেছি। আর মাকে দেখা যাবে বোধ হয়, দেখি তো ব্যাক ক্যামেরা করি। জানলা দিয়ে মানে একটা লোক দেখা যাচ্ছে ছোট্ট করে। তো ওটাই হলো মা, মানে ওখানে আমাদের জমি আছে, মা আমাদের জমিতে ওই ঘাস ঘাস কাটতে গেছে ছাগলের জন্য। ঘাস কাটতে বলতে কি, ঘাস মানে ছাগলের জন্য ঘাস লাগিয়েছি। তো ওই ওই না মা, আচ্ছা পরে দিচ্ছি। তো ওই ছাগলের ঘাস কাটতে গেছে। তো মানুষ কি বলবো, মানে ফসল লাগায় জমিতে, আর আমরা ছাগলের জন্য ঘাস লাগিয়েছি। তো ওই ঘাসটাই কাটতে গেছে, মা ঘাস কেটে নিয়ে আসবে, তারপর বাবুকে সোয়েটার ময়টার পরাবো। মা চলে আসছে, তো কি করব, বসে বসে তোমাদের সাথে গল্পই করি। তো বাবুকে দেখা যাচ্ছে না। তো এবছর দিয়ে 3 বছর হলো আমাদের আমার বাবার বাড়িতে কীর্তন। এখানে হয় কীর্তন হয়, কিন্তু অন্য একটা পাড়াতে হচ্ছে। তো এটা আমাদের গণেশ পাড়া। এই পাড়াতে এবছর দিয়ে 3 বছর হলো। তো প্রথম বছরে সোনাই, আমি, বাবা একসাথে ঘট বাড়াতে গেছিলাম, আরও সব গ্রামের বউ মেয়েরা। তারপর আরও 3টা পুরুষ মানুষ, না 2টো পুরুষ মানুষ, বাবা দিয়ে 3জন পুরুষ মানুষ ছিল। তো জল ভরতে গেছিলাম অনেক দূরে, কমলেশ্বরী নামে একটা জায়গা আছে, ওখানে একটা পুকুর আছে, খুব জাগ্রত মা, মানে কমলেশ্বরী মা। তো ওখানেই ঘট ভরতে গেছিলাম। আর এটা প্রথম বছরে। তারপর দ্বিতীয় বছরে তো মানে গেল বছরে, দ্বিতীয় বছর হলো গেল বছর 2024, তো এটা 23-এ। তো বাবা যে মারা গেল আমার শ্বশুর মশাই, তো সেই অনুযায়ী আমার তো কালাছুট,
তো সেই অনুযায়ী গেল বছরে আমি ঘট ভরাতে যাইনি। আর এই যে এবার আমার ছোট শ্বশুরমশাইয়ের জন্য মানে বাবুর জন্য ঘট ভরাতে যেতে পারলাম না। তো যাই হোক, গ্রামের সব বউ মেয়েরা গেল ঘট ভরতে, ওদেরকে দেখলাম, মনটা একটু একটু আফসোস করছে। তো যাই হোক, বাবুর জন্য আবার আনন্দ হচ্ছে। বেঁচে থাকলে, ভালো থাকলে, সুস্থ থাকলে আবার সামনে বছর যাব। বাবু হয়তো মা 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 যদি ভালো থাকে তো বাবুকে মাকে দিয়ে যাব, মানে মা বাবুকে নিয়ে থাকবে। আর তখন মোনাও বড় হয়ে যাবে, সোনাইও যায়। প্রথম বছরে তো ও গেছিল শাড়ি পরে। আর এবছর ও আজকে আসতে চাইছিল, ও তো এখন বাড়িতে আছে না, তো আসতে চাইছিল। তো আমি বললাম থাক, আসতে হবে না, কারণ স্কুল প্রাইভেট ওর খুব মানে কি বলবো, ওর স্কুল প্রাইভেট খুবই ফাঁকি দিচ্ছে। তো সেই জন্য আজকে আর আসলো না। কালকে তোমাদের দাদা ভাই আসবে, সোনাই আসবে। তো কালকে খিচুড়ি আছে, যেহেতু অষ্টপর, তো আজকে ঘট ভরালো। আর কালকে খিচুড়ি আছে, দিনের বেলা মহাপ্রভু ভোগ হবে, আর রাত্রেবেলা খিচুড়ি। দাঁড়া না বেটা। আর পরশু দিন আবার কি বলে ওটাকে, ধুলোট হবে। তোমাদের সাথে কথা বলছি, মোনা মোবাইল নেওয়ার জন্য বায়না। আর কিছু করার না, ওকে এবার মোবাইলটা দিব, তোমাদের সাথে আবার পরে কথা হবে। তারপরে সন্ধ্যা হতে না হতেই এই দেখো, সন্ধ্যা হয়েছে, সবাই সন্ধ্যা দিয়ে দিয়েছে, কিন্তু সবাই মাথায় করে ঘট ভরে নিয়ে চলে আসলো। তারপরে এই ঘটগুলো রেখে সবার দেখো ডান্স। তো ডান্সটা তো আর এমনি শেয়ার করা যাবে না, চলো একটা মিউজিকের সাথে শেয়ার করছি। हरि नाम है सबसे प्यारा, जप लूं मैं गोविंद
सालों